কাছড়াপাড়া থেকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড চাণক্য মুকুলের উত্থানের মতো পতনও ছিল। কাছড়াপাড়ার মতো মফস্বল শহর থেকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড 1998 সালে যখন জাতীয় কংগ্রেস ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস গঠন করেন, তখন সর্বদা তার পাশে যিনি ছিলেন তিনি মুকুল রায়। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এমন কিছু চরিত্র আছেন যাদের জোরালো উপস্থিতি খুব একটা টের পাওয়া যায় না, কিন্তু অন্তরালে তাদের কর্মকাণ্ড নিয়ে অনেক আলোচনা হয়। মুকুল রায় সেই রাজনৈতিক পরিমণ্ডলের একজন। তাকে বাংলার মিডিয়া কুল একসময় বঙ্গ রাজনীতির চাণক্য তকমা দিয়েছিল। সেটা যে এমনি এমনি নয়, এটা বলাই বাহুল্য। মুকুল রায়ের জন্ম 1954 সালে কলকাতার মফস্বল কাছড়াপাড়ায়। যদিও ভরা বাম আমলে কলেজ ছাত্র মুকুল জড়িয়ে পড়েছিলেন বাম ছাত্র সংগঠন এসএফআই এর সঙ্গে, তবে সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। এরপর কংগ্রেস রাজনীতিতে যোগ তার। তবে কংগ্রেসে খুব একটা উঁচুতে উঠতে পারেননি মুকুল রায়। যদি তার রাজনৈতিক জীবনের টার্নিং পয়েন্ট বলে কিছু হয়, তাহলে সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার পরিচয় এবং তার সঙ্গে রাজনৈতিক ঘনিষ্ঠতা। 90-এর দশকের গোড়ায় মমতার সঙ্গে পরিচয় মুকুলের। ধীরে ধীরে মমতার বিশ্বস্ত হয়ে ওঠেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের সভাপতি হওয়ার পর থেকে মুকুলের উত্থান আরও দৃঢ় হয়। 1996 সালের বিধানসভা ভোটের সময় থেকে যখন কংগ্রেস নেতৃত্বের সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করেছে মমতার, সেই সময় মুকুলের সঙ্গে তিনি নতুন দল গঠনের সলতে পাকাতে শুরু করেন। বলাই বাহুল্য, দক্ষ সংগঠক মুকুল সেই কাজটা নিজে হাতেই নিয়েছিলেন। মুকুল ছিলেন সেই মানুষ যিনি জেলা থেকে ব্লক, ব্লক থেকে বুথ, প্রতিটি স্তরে অতি নীরবে ব্যক্তিগত সম্পর্ক আর সাংগঠনিক জাল বুনেছিলেন। ফলে মুকুলে ছিলেন তৃণমূলের প্রতিষ্ঠাতা সদস্য। এমনকি তৃণমূলের গঠনের সময় তার নামেই রেজিস্ট্রেশন ছিল বলে জানা যায়। আর তিনিই ছিলেন তৃণমূলের প্রথম সাধারণ সম্পাদক। 2009 সালে মুকুল রায়কে রাজ্যসভায় পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে কেন্দ্রীয় সভাতেও দায়িত্ব পান তিনি। দিল্লির রাজনৈতিক অলিন্দেও মুকুলের অভিসার ছিল চোখে পড়ার মতো। তার উপস্থিতি ছিল সংযত, প্রায় অদৃশ্য কিন্তু কার্যকর। তিনি জানতেন কখন কথা বলতে হয়, কখন চুপ থাকতে হয়, আর কখন কাকে ধরতে হয় বা ছাড়তে হয়। সর্বোপরি তিনি জানতেন কখন চাপ প্রয়োগ করতে হয়। অনেকেই বলে থাকেন 2011 সালে তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক জয়ের অন্তরালেও মুকুল রায়ের অক্লান্ত পরিশ্রম ছিল। কেউ কেউ দাবি করেন শূন্য থেকে শুরু করে তৃণমূলের রাজপ্রাসাদে ওঠার গল্পে মুকুল রায়ের ভূমিকা ছিল অনেকটা বিশ্বকর্মার মতো। সেই সময় থেকেই সবাই মুকুল রায়কে চিনতে শুরু করে দলের সেকেন্ড ইন কমান্ড হিসেবে। বরফের মতো ঠান্ডা মাথা, ঠোঁটে হাসি, গোপনীয়তা রক্ষা, দুর্লভ ক্ষমতা এবং কাজে নেতা কর্মীকে চিনে নেওয়ার বিরল ক্ষমতা মুকুল রায়কে দলের সেকেন্ড ইন কমান্ড করেছিল। 2014 সালে লোকসভা ভোটে ম্যাজিক দেখিয়েছিলেন মুকুল। সেই নির্বাচনে 34টি আসন জিতেছিল তৃণমূল। কিন্তু ঘটনাচক্রে সেই সময় থেকেই তৃণমূলে মুকুলের পড়তির দিন শুরু হয়। কারণ সেবারই ডায়মন্ড হারবারে জিতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক। তাকেই দলের যুব সংগঠনের সভাপতির দায়িত্ব দেন পিসি মমতা। জানা যায় এতে একেবারেই সায় ছিল না মুকুলের। এই আবহে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল, তাতে 2015 সালে তৃণমূল থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েন তৃণমূলের তৎকালীন সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। 2017 সালের অক্টোবরে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন মুকুল। নভেম্বরে দিল্লিতে গিয়ে যোগ দেন বিজেপিতে। 2018 সালের পঞ্চায়েত ভোট এবং 2019 সালে লোকসভায় ভোটে বাংলায় আশাতীত ফল করে বিজেপি। অনেকেই মনে করেন এই সাফল্যের পিছনেও ছিল মুকুলের ক্ষুরধার মস্তিষ্ক। 2021 সালে বিধানসভা ভোটে মুকুল অনিচ্ছা সত্ত্বেও বিজেপির টিকিটে লড়েন কৃষ্ণনগর উত্তর বিধানসভায়। জেতেন প্রায় 30,000 ভোটে। খাতায় কলমে তিনি এখনও বিজেপি বিধায়ক। কিন্তু ভোটের ফল ঘোষণার মাসখানেকের পর তৃণমূলে ফেরেন মুকুল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।